নমস্কার দর্শক বন্ধু, চলে এলাম মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। একদম মার্চ মাসে কিন্তু আপনার ক্ষেত্রে অমূল্য সুযোগ বা অমূল্যভাবে আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা একটা সাকসেস পাওয়ার জায়গা কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন। কেন মেসেজের ক্ষেত্রে পাবেন? যেহেতু বলবেন দাদা ভাই মেসেজের তো শোনের সাথে চলছে। হ্যাঁ, মেসেজ শোনের সাথে চলছে, অবশ্যই চলছে, সারা জীবন চলবে, 30 বছর অন্তর সব রাশিতেই চলবে, সেটাকে মেন বক্তব্য নয়। যেহেতু 2রা মার্চ শুক্র তুঙ্গি হচ্ছে, আমরা সপ্তম প্রতি তুঙ্গি হচ্ছে, দ্বাদশে আসছে তবু সে তুঙ্গে, কিন্তু ধনপতি সপ্তম প্রতি তুঙ্গে হচ্ছে এবং বৃহস্পতি হচ্ছে মার্গী হচ্ছে 11ই মার্চ। তার মানে 2রা মার্চ থেকে মার্চ মাসে আপনার ক্ষেত্রে কি খেল দেখাবেন আপনি? স্বাস্থ্যের যদি কেউ বাজে এফেক্ট পান, তার স্বাস্থ্যের প্রতিকার প্রয়োজন। নচেত কিন্তু মার্চ মাস কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে অনেকটাই আমূলভাবে কিন্তু পরিবর্তন যোগ রয়েছে। যদি বলেন কেন আমূলভাবে পরিবর্তন যোগ, কারণ হচ্ছে ব্যবসার যে অধিপতি গ্রহ এবং ধনপতি গ্রহ, সেভিংসের মালিক শুক্র, সে তুঙ্গি হচ্ছে। 2রা মার্চ মিনে প্রবেশ করছে শনির সঙ্গে যুক্ত, মানে আপনার একাদশ পতিকে নিয়ে, আপনার দশম পতিকে নিয়ে সে কিন্তু একটা তুঙ্গি ঘরে প্রবেশ করছে। তার যে সহযোগিতা, তার যে কর্মক্ষমতার যোগের সৃষ্টি, ব্যয়টা কিন্তু ভাবটা দ্বাদশ ভাব। মানে এটা ভাববেন না যে সবসময় ব্যয় হয়। দ্বাদশ ভাব থেকে কিন্তু কোর্ট কেসও হয়। ষষ্ঠ ভাব থেকে যেমন ঋণ হয়, ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমাদের লাক্সারিও হয়। আপনি শয্যাসুখ দারুণ পাবেন, নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন, নিশ্চিন্তের ঘুম। তাই বলে ভালোভাবে কিন্তু নিশ্চিন্ত ঘুমাতে পারবেন। ঘুমটা যাদের হচ্ছিল না, টেনশনে ডিপ্রেশনে ছিলেন, কিন্তু সাথে এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ভোগ করতে হবে। এটাকে কিন্তু কেউ হাঁটাতে পারবে না বা কিছু কেউ করতে পারবে না। সাথে এফেক্ট আপনাকে ভোগ করতেই হবে, এটা কিচ্ছু করণীয় নয়। এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার সেভিংসটি কেমন হবে। সেভিংস কিন্তু প্রচুর পাবে দর্শক বন্ধু। আগে যে কি করেছেন সেটা আমি জানি না। মার্চ মাসে কিন্তু বৃহস্পতি মার্গী, বৃহস্পতির জন্য সবাই কিন্তু উৎসাহ হয়েছিল। এই বৃহস্পতি 2026-এ প্রথম থেকে কিন্তু কোনো কাউরেই যাতে কিন্তু ভালো ফল পাননি। বলুন, কোনো জাতক জাতিকা যারা বিজনেস করে, যাই কর্ম করে, কেউ বলেনি যে মার্কেটে ভালো রয়েছে। মার্কেটে করে ভালো যায়নি, কারণ বৃহস্পতি সে কিন্তু বক্রী ছিল, সে মার্গী হচ্ছে, মানে সে তুঙ্গি হচ্ছে। তার তুঙ্গি হওয়ার জন্যে সেই কিন্তু বৃহস্পতি আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট বা উন্নতি ক্ষেত্রে করতে পারে। তাহলে বৃহস্পতি যখনই সে মার্গী হবে, সে কিন্তু আপনাকে অনেকটাই ভাবে উন্নতি, ডেভেলপমেন্ট, সাকসেস সে দিতে পারবে। কারণ যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভাগ্যপতি, আপনার ক্ষেত্রে মার্গী হচ্ছে, সে বক্রী ছিল, সে স্পিডে ছুটবে এবং সে স্টেচার ছেড়ে দিয়ে নিজে কিন্তু হাঁটবে। তার স্পিড কিন্তু অবশ্যই করে বাড়বে, তুঙ্গি ঘরের দিকে সে পৌঁছতে চাইছে। তার মানে আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি, সেভিংসের যে জায়গা থেকে ডেভেলপমেন্ট, নতুন করে পরিচয় পরিচিতি, নতুন কোনো কিছু বিজনেস বলুন, কর্ম বলুন, নতুনভাবে কোনো কিছু পরিকল্পনার চেষ্টা বলুন, সর্বস্বভাবে কিন্তু আপনি তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার মানে যেই বেরিয়ে আসবেন, আপনি কিন্তু লাইফে একটা সাকসেস জায়গা আপনি দেখতে পাবেন, সবাই পাবে, শুধু মেষ রাশি বলে নয়। তবে মেষ রাশির ক্ষেত্রে বলবো সাথে কিন্তু প্রতিকার দর্শক বন্ধু করতে হবে, যদি আরো বেটার কিছু পেতে চান। যদি ভাবেন যে আমার গণদেবতা আমার এভাবে চলুক, ছাপোসা চলে চলুক, তাহলে সমস্যা নেই। যদি মনে হয় যে আমি আরো ডেভেলপমেন্ট করবো, সাথে মধ্যে আমি সবাইকে দেখিয়ে দেবো কিছু করব, তাহলে সাথে প্রতিকার করতে হবে। সাথে প্রতিকার কি আছে? দক্ষিণা কালিকা কবচ ধারণ করতে পারলে সাথে থেকে আপনাকে মুক্তি লাভ পাওয়া যায়। গার্ডনেস মানে আপনার ধরুন বাইক আছে, পেট্রোল নেই, পেট্রোলটা দেওয়া চালাবেন আপনি, যাবেন আপনি, সব করবেন আপনি। নতুন করে এই জায়গাটা করতে পারেন। 23 মার্চ 2026 তারাপীঠ মহাশ্মশানে
পূর্ণিমা তিথিতে কাজটা করা হবে। যদি পারেন যোগাযোগ করতে পারেন, যদি ইচ্ছা হয়তো। সেভিংসটা বাড়লো, নতুনভাবে যোগাযোগ সৃষ্টি তৈরি করলো, নতুনভাবে এগোনোর একটা প্রচেষ্টা তৈরি হবে, নতুন করে কিছু করবার একটা ইচ্ছা শক্তি, নতুন করে কিছু এগোনোর ইচ্ছা শক্তি, সর্বস্ব কিন্তু আপনি দর্শক বন্ধু কিন্তু পাবেন। এবার দেখুন, আসবো হচ্ছে আপনার যোগাযোগটা কেমন হয়, মানুষ আপনাকে কতটা চিনবে, কতটা আপনাকে প্রায়োরিটি দেবে। আমি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকার মতো যে জায়গাটায় অমুক জন এসছে, এটা সম্মান, দাদা আমার সাথে 2 মিনিট কথা বলতে পারি, এই সম্মান দেওয়ার জায়গাটি আপনি কিন্তু পেতে পারেন। যোগাযোগ, সে যোগাযোগ কিন্তু তৈরি হবে। হয় বলে দাদা ভাই আমার তো সারাসারি চলছে, আমি কিন্তু এগুলো পাচ্ছি না, তাহলে তো তাকে গাইডেন্স করতে হবে। তাহলে বৃহস্পতি এবং শুক্র ছাড়া কিন্তু লাক্সারি, শুক্র ছাড়া লাক্সারি করে দেবে না। সম্মান পেতে গেলে শুক্রকে প্রয়োজন হয়। রবি তো অবশ্যই আছে, রবিকে তো লাগবেই, রবির সাথে সম্ভবপর নয়। রবি নাম দেয়, সেটা বদনামও দেয়, সুনামও দেয়। যেমন লাদেন এবং আমাদের কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, সেও কিন্তু দুজনেই কিন্তু নাম যশ ছিল, একজনের বদনাম, একজনের সুনাম। বুঝতে পারলাম? সেই যোগাযোগ স্থাপনটা আপনি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে এগোনোর একটা জায়গা আপনি পাবেন। 4th হাউস থেকে যদি আসি, নতুনভাবে গৃহসুখ, সংসার সমৃদ্ধি সুখ, নতুনভাবে রোগ থেকে শরীরকে প্রতিনিয়ত হবে, শরীরটা ভালো যাওয়া, ভালো গৃহসুখ, লাক্সারি, সর্বস্ব কিন্তু দর্শক বন্ধুরা পাবেন। সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভিটি। নতুন গৃহ নির্মাণ, নতুন বাহন নির্মাণ, নতুনভাবে একটা প্রপার্টি তৈরি করা, নতুনভাবে কোনো অনুশাসন তৈরি করা, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মস্ব সাকসেস ডেভেলপমেন্ট, সর্বস্ব জায়গা থেকে আপনি কিন্তু ডেভেলপমেন্ট, একদম ডেভেলপমেন্ট আপনি দর্শক বন্ধু পাবেন। বললাম মিলিয়ে নেবেন। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। তো জন্মচারটা অনেক ফ্যাক্টর, রাশি প্রচুর মেষরাশি, কোটি কোটি মেষরাশি আছে, তার চার্ট কিন্তু আলাদা। মেষ লগ্ন প্রচুর আছে, সেটা আপনি সবাই জানেন, চার্টের উপর ডিপেন্ড করে। রাশি হচ্ছে আমাদের গোচর ফল, এটা মিলবে আপনার 50%, আর লগ্নতে যদি মেষ লগ্ন হয় মিলবে কিন্তু 30%। 5th হাউসে দেখুন আসছে কেতু, সেগুলো রিজার্ভ করছে। কেতু যখন 5th হাউসে প্রবেশ করলো, আপনার ভেতরে কিন্তু একটা সন্তান নিয়ে দুশ্চিন্তা, ঠিক যেন পারমিট না হওয়া, মনটা যেন একটা জায়গায় ভেতরে একটা কৌতূহল, এটা কি হবে, ওটা কি হবে, ঠিক হবে কি না। আপনার কোনো যোগ্য সন্তান বা আপনার সন্তান, কন্যা সন্তান বা পুত্র সন্তান, তারা কিন্তু পঞ্চম ভাবস্থভাবে যেহেতু কানেক্টেড করছে, তারা ভালো জায়গায় একটা স্টেবিলিটি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মের জায়গা থেকে আপনার খুব স্থায়িত্ব কর্মলা হবে। যারা ইঞ্জিনিয়ার, যারা ট্রেন চালাচ্ছেন, যারা গাড়ি চালাচ্ছেন, লৌহ বিজনেস করছেন, ইস্পাতের কারখানায় কাজ করছেন, বা আপনি মার্কেটিংয়ের যারা ব্যবসা করছেন, ঘুরে 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 কোনো মার্কেটিং, যেমন ধরুন আপনি লোহার রড, সিমেন্ট, খোয়া ব্যবসা করছেন, বা সোনার উপর ধাতুগত যারা ব্যবসা করছেন, বা মনোহারির যারা ব্যবসা করছেন, পারফিউম, সেন্ট, বা যারা লটারির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুরভাবে ভাগ্য সাথ দেবে। তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, পেতেও পারেন। এটা আমার জন্ম চার্ট বলবে, নক্ষত্র বলবে, আমার জন্ম চার্ট বলবে যে আপনার ক্ষেত্রে কতটা সাকসেস, কতটা ডেভেলপমেন্ট, কতটা আপনি উন্নতির শিখরে আপনি দর্শক বন্ধু পৌঁছ। এবার আসতে হচ্ছে 7ম, বিজনেসের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট। কি কি বিজনেস? রাখি মালের বিজনেস, মনোহারি বিজনেস, সোনার উপর বিজনেস, টিকিট বিজনেস, লোহার বিজনেস, কোনো দশকর্মার দোকানের বিজনেস, কোনো স্টেশনারি বিজনেস, কোনো শাড়ির বিজনেস, কাপড়ের বিজনেস, কোনো এসি, ফ্রিজ, টিভির বিজনেস, বা রাখি মালের বিজনেস দারুণ দেবে। দাম্পত্য সুখ প্রচণ্ড দেবে। দাম্পত্য সুখ, শয্যা সুখ, আপনার নিশ্চিন্তে ঘুমের জায়গাটি,
ভালোভাবে পাবেন। হুটহাট করে কিছু ফাটকা অর্থও কিন্তু আপনাকে দিতে পারে, হুটহাট করে আপনার ইনকামও কিন্তু আপনাকে দিতে পারে, হুটহাট করে আপনার সাকসেস পাওয়ার জায়গাটাও কিন্তু আপনাকে দিতে পারে। এই জায়গাটা কিন্তু কানেক্টেড করছে। বৃহস্পতি রাহু সপ্তমস্ত দৃষ্টি করছে এবং সপ্তম পদে তুঙ্গি অবস্থা, সেখানেও রাহু দৃষ্টি করছে। তা আপনার ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছানোর জায়গাটি বিশেষভাবে কিন্তু ক্লিয়ার হচ্ছে। ট্রানজিট ফল কিন্তু গোচর ফল, এটা কারণে ব্যক্তিগত জন্মচার নিয়ে কথা বলছি না। এক একজনের জন্মচার এক এক রকম তার চার হয়, তার এক এক রকম ভাগ্য হয়। অষ্টম থেকে যদি আসি রোগের জায়গাটা কি পাবেন, রোগ তার কিন্তু দেখে, হ্যাঁ রোগ হলেও পায়ের কিছু সমস্যা, মুখমণ্ডলে কিছু সমস্যা, দাঁতের কিছু সমস্যা, লিভারে কিছু সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, এটা কানেকশন রয়েছে। এবং ভাগ্য দেবে অতীব শুভ ফল, ভাগ্য দারুণ ফল দেবে। যেটা চাইবেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস, যেটা চাইবেন সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যেটা করবেন সেটাই কিন্তু আপনার কিন্তু আর ভালো রকমভাবে আপনি কিন্তু পথ প্রদর্শক কিন্তু পাবেন। জ্যোতিষ কিন্তু আপনার জীবনের পথ প্রদর্শক। যদি ভাবেন যে জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষ ভাগ্য পরিবর্তন করে দেবে, তাহলে কখনোই কিন্তু সে কিন্তু একদম ভুল। আমরা কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারি না, কিন্তু আপনি কোন ট্রেনে উঠলে আপনি হাওড়া যেতে পারবেন, কোন ট্রেনে উঠলে কাটোয়া যেতে পারবেন, কোন ট্রেনে উঠলে আপনি রামপুরা যেতে পারবেন, কোন ট্রেনে উঠলে আপনি ত্রিপুরা যেতে পারবেন, সেটা আপনি জানেন না, সেটা আমি দেখিয়ে দেবো। এটা জ্যোতিষের কাজ। কি টিকিট কাটতে হবে, কি নিয়ে যেতে হবে, কোন রেমেডি করলে আপনি এটা ভালো উঠতে পারবেন, এটা হচ্ছে তাই। এটা জ্যোতিষের কাজ। আপনার লাইফের জীবনের চলার যে লক্ষ্য, চলার যে দিশা, এটাকে জ্যোতিষ দেখাতে পারে। ভাগ্য দেবে অতীব শুভ, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর প্রেরণা লাভ করবেন, ভালো গুরুর থেকে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। যেটা চাইবেন সেটাই সাকসেস হবে, যা ছবেন সেটাই শোনা হবে। এটা কিন্তু কানেক্টেড বা কানেকশন কিন্তু দর্শক বন্ধু আপনার ক্ষেত্রে কিন্তু করছে। এবার আসবো হচ্ছে কর্ম। কর্ম থেকে হুটহাট করে কর্ম পরিবর্তন, হুটহাট করে কর্মলাভ, হুটহাট করে কর্মের জায়গা ডেভেলপমেন্ট, হুটহাট করে আপনার ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছানোর জায়গা, এবং হুটহাট করে কিন্তু আপনি আর একটা ভাবে উন্নতির শিখরে পৌঁছানোর জায়গাটি আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। তার মানে আপনার ক্ষেত্রে যে কানেকশনটি করছে সেটা হচ্ছে আপনার কর্ম খুব ভালো ফল দেবে। আর আয় তো অতীব শুভ, আয়ে থাকছে রাহু, সেখানে বৃহস্পতির দৃষ্টি করবে ভাগ্যভাব হয়ে। ফাটকা অর্থ রোজগার, সে লটারি হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে। ফাটকাটা কিন্তু কর্মের মাধ্যমে কিন্তু ফাটকা লোকে ইনকাম করে, ফাটকা মাধ্যমে কিন্তু আপনি রোজগার করতে পারবেন। লিভার থেকে সাবধান থাকুন, ফাটকা রোজগার আপনাকে দেবে। খাওয়া দাওয়া একটু রুচিসম্মত তৈরি করুন, লোভ করবেন না। যদি এগুলো না ঘটে লাইফে, তাহলে বুঝবেন শ্বাসের এফেক্ট আপনাকে এর প্রতিকার প্রতিবেদন অবশ্যই করে গাইডলাইন করতে হবে। আর ব্যয়ভাবে হচ্ছে বাড়ির পেছনে, গাড়ির পেছনে, বিবাহ সূত্রে ব্যয় হবে এবং লাক্সারি করার জন্য ব্যয় হবে। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা।